হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি লবঙ্গ লতিকা বানাবো। লবঙ্গ লতিকা বানানোর জন্য ময়দা নিয়েছি, রিফাইন তেল নিয়েছি, চিনি নিয়েছি, জল নিয়েছি, ময়দা নিয়েছি। প্রথমে আমি ময়দাটাকে ঢেলে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি একটু, ভালো করে মিশিয়ে নেব। একটু রিফাইন তেলটা দিয়ে দিচ্ছি, ময়ান দেবো। ময়ান দেওয়া হয়ে গেছে, দেখুন দলা পাকিয়ে যাচ্ছে। ময়ান দেওয়া হয়ে গেছে, এবারে আমি এটাকে মেখে নেব একটু। এই ডোটা শক্ত হবে না, আবার নরমও হবে না, এরকম। বন্ধুরা, ময়দাটা আমি মেখে নিয়েছি, এরকম নরম হবে একটু। এটা 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। বন্ধুরা, আমি শিরাটা বানিয়ে নেব, চিনির শিরাটা। চিনি দিয়ে দিচ্ছি 1 বাটি, ওই বাটিরে 1.5 বাটি জল দিলাম। শিরাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এটা চিপচিপে একটু শিরে হবে না একদম, চিনিটা গলে গেলেই হলো, এরকম হলেই হবে। খুব একটা গাঢ় শিরে হবে না। এটাকে আমি 5 মিনিট জাল দিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। ডোটাকে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি, সমান সমান করে লেচি কেটে নেব। লেচিগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার আমি বেলে নেব। এরকম লুচির মতো করে বেলে নিয়েছি। এবার চারধারে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। জল লাগিয়ে নিলাম। খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটা দেওয়ার পরে সাইডগুলো চেপে দেব। এটাও দিয়ে চেপে দিচ্ছি। তারপর উল্টে নেব। এটাকে উল্টে নিচ্ছি, নিয়ে দু সাইডটা দিয়ে এরকম করে দিলাম। লবঙ্গ নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। লবঙ্গ লতিকা রেডি হয়ে গেল একটা। এরকম করে আমি সব বানিয়ে নেব। বন্ধুরা, আমি লবঙ্গ লতিকাগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, রিফাইন তেলটা দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটা হালকা গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি।
লবঙ্গ লতিকাগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, লবঙ্গ লতিকাগুলোকে আমি শিরায় গরম শিরায় ডুবিয়ে নিচ্ছি। শিরাটা একটু গরম করে নিয়েছি। এটা 1-2 মিনিট উল্টে পাল্টে তুলে নেব। বেশিক্ষণ রাখা যাবে না, নাহলে ক্রিসপি যে একটা ব্যাপার থাকে সেটা থাকবে না। এটা তুলে নেব, 1 মিনিট পরে তুলে নিচ্ছি। এরকম করে সবগুলো আমি করে নেব। বন্ধুরা, আমি লবঙ্গ লতিকাগুলো নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আপনারাও ওইভাবে বানাবেন। যদি আমার রেসিপি ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।